সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সবশেষ জানাতে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, বুধবার গভীর রাতে সচিবালয়ে আগুনের ঘটনার পর থেকে কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পুরোপুরি তৎপর হয়ে ওঠে। এবং এর পরপরেই আমি যদি একটু বলি যে একটি উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এবং তার প্রধান করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে। এই তদন্ত কমিটি কিন্তু বৃহস্পতিবার থেকেই তারা কাজ শুরু করেছে এবং তারা কাজ করতে গিয়ে আমরা যেটা জানতে পেরেছি বেশ কিছু আলামত তারা পেয়েছেন সন্দেহজনক। আমরা যদি একটু বলি যে আমরা মিটিং সূত্রে, বৈঠক সূত্রে এবং এই কমিটি সূত্রে যেটা জানতে পেরেছি যে এক ধরনের সাদা পদার্থ পাওয়া গেছে এই সচিবালয়ের যে পুড়ে যাওয়া 5টি মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয় থেকে, এবং তারপর পরেই সেটি একটা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এবং একটি বিষয় আমরা জানতে পেরেছি যে এই পরীক্ষার রিপোর্টটি আজকে সন্ধ্যার মধ্যে আসবে। আর তদন্ত কমিটি যেটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির একটি প্রাথমিক রিপোর্টও আজ সন্ধ্যার মধ্যে দেওয়ার কথা। এর পরপরেই মূলত একটি সিদ্ধান্ত আসতে পারে বলে আমাদেরকে কিছুক্ষণ আগে সচিবালয়ের বাইরে এসে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আমাদের জানিয়েছেন যে এই রিপোর্টটির উপর নির্ভর করেই মূলত কী কারণে এটি ঘটেছে বা এই ধরনের একটি আগুনের সূত্রপাত কোথা থেকে হলো সেটি কিছুটা হলেও ধারণা করা যাবে। এরপরে হয়তো বৃহত্তর পর্যায়ে একটি তদন্ত হবে। আর একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, আজও কিন্তু গত বৃহস্পতিবারের মতো গণমাধ্যম কর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারেননি এবং তারা অপেক্ষা করেছেন সচিবালয়ের বাইরেই। এটি নিয়েও তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের যে আগামীকাল থেকে একটি অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে, যার মাধ্যমে গণমাধ্যম কর্মীরা আগামীকাল থেকে প্রবেশ করতে পারবেন। তাদের সমস্ত অ্যাক্রিডিটেশন কার্ডই বাতিল করা হয়েছে এবং 2 সপ্তাহ পরে তাদের যাদের স্থায়ী কার্ড আছে, অস্থায়ী কার্ড আছে, তাদেরকে সেই অ্যাক্রিডিটেশন কার্ডটি দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং আমরা যতটা জানতে পেরেছি যে তদন্ত কমিটির পক্ষ থেকে আজকেও একটি সভা হয়েছে এবং এই সভাটির তথ্যগুলো পর্যালোচনা করা হয়েছে সভাটিতে। এবং বিকেলে যখন রিপোর্ট আসবে, ফরেন্সিক ল্যাবরেটরির এই রিপোর্ট এবং তদন্ত কমিটির রিপোর্ট সব মিলিয়েই পরবর্তীতে আমরা কি জানতে পারি সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে। মূলত সচিবালয়ের এই আগুনের ঘটনায় মূলত এই ছিল সবশেষ তথ্য সচিবালয়ের সামনে থেকে। অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ জানতে সরাসরি ছিলাম সচিবালয়ের সামনে।